হ্যালো গাইজ, গুড ইভিনিং। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। স্মিতাস মিনি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। যে গরম পড়েছে, এমন একটা বিচ্ছিরি ওয়েদার, একবার গরম, একবার শীত, একবার বৃষ্টি, এতে সবার শরীর খারাপ হচ্ছে। তো ভাবছো আমরা এখন কোথায় যাচ্ছি হলো ছেলেকে নিয়ে ডক্টরের কাছে। আমাদের এখানে হাঁসখালি নামে একটা জায়গা আছে, সেখানে আমি ছেলেকে বরাবর ডাক্তার দেখিয়ে আসছি। আমাদের বগুড়ার প্রচুর ডাক্তার দেখিয়েছি, কিন্তু কারোর ওষুধেই ওর কাজ হয় না। এই হাঁসখালি একটা মহিলা ডাক্তার আছে, তাকে দেখালেই আমার ছেলের সব শরীর খারাপ ঠিক হয়ে যায়। তো আমরা গিয়ে ডাক্তার দেখিয়ে, এখানে পাশেই হাঁসখালি পুলিশ ফাঁড়ি আছে। তো বর বললো যে চলো একটু ঘুরে আসি, ছেলেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। তো এখানে চলে আসলাম। আমি আবার একটু ভিডিও করতে ভয়ই পাচ্ছিলাম, বোঝোই তো পুলিশের জায়গা। আর আমার ছেলে পুলিশ নামে ভীষণ ভয় পায়, ও বারবার বলছে বাড়ি চলো বাড়ি চলো, আমি এখানে থাকবো না। তো ওখানে দেখলাম একটা মন্দির আছে, সবাই মিলে একটু নমস্কার করে নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আসছি, হঠাৎ করে এই পুরোহিতটা বলছে যে তোমরা প্রসাদ নিয়ে যাও, কেবলই সন্ধ্যা লাগিয়েছি, প্রসাদ নিয়ে যাও। তো একটু দাঁড়িয়ে থাকলাম, তারপরে আমাদের তিনজনকে প্রসাদ দিল। প্রসাদগুলো আমরা খেয়ে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। ছোটোবেলা থেকেই না আমার পুলিশে খুবই ভয়, পুলিশ দেখলে খুব ভয় পেতাম, ভাবতাম পুলিশ যেন মানুষ না অন্য একটা কিছু, দেখলেই হয়তো মারবে পিটাবে, এরকম একটা মানসিকতা ছিল। এখন সেইটা হয়েছে আমার ছেলের মধ্যে। অবশ্য তাতে ওর কোনো দোষ নেই, আমরাই ওর মনে পুলিশের ভয়টা ঢুকিয়েছি আর কি। তো তারপরে ওখান থেকে আসার সময় বাবার বাড়ি গেছিলাম, সেখানে একটু দাঁড়ালাম। একটা দোকানে গেছিলাম, সেখানে আজকে অক্ষয় তৃতীয়া ছিল, সেই জন্যে পুজো ছিল, সেখান থেকে প্রসাদ দিয়েছিল, সেটাই বাড়ি এসে খাচ্ছিলাম। তো দেখো এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল, সেটা খাচ্ছিল ছেলে। তারপরে দুধ জাল দিয়ে নিলাম। ডাক্তার দেখাতে যাওয়ার আগেই দুধটা রেখে গেছিলাম, এখন জাল দিয়ে নিচ্ছি। তো দেখো ওই দোকানে গেছিলাম, 1 বস্তা চাল আনলাম। চাল ঘরে অনেক হয়ে গেছিলো, সেই জন্য চালটা নিয়ে আসলাম। তো দেখো এদিকে আমার দুধটা জাল প্রায় হয়ে গেছে, কিন্তু ডাক্তার বলেছে যে যেহেতু ঠান্ডা জ্বর এসেছে, তাই গরুর দুধটা একটু অ্যাভয়েড করতে, 2-3 দিন না খাওয়াতে। তাই ভাবলাম ঠিক আছে, ঠান্ডাটা সারুক, তারপরে দুধটা খাওয়াবো। ভাবছিলাম যে দুধ জাল দিয়ে একবারেই আমি ভাতটা রান্না করে ফেলবো। সারাদিন যেহেতু ছেলেটা কিছু খেতে পারেনি, তাই তাড়াতাড়ি করে রান্না করে কিছু একটা ওকে খাইয়ে ওষুধগুলোও তো খাওয়াতে হবে। তো আমি ওকে একটু ডেকেছি যে জিজ্ঞাসা করবো কেমন লাগছে কি না। দেখো কি দুষ্টুমি করছে। যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে শুধু তারাই বুঝতে পারবে যে ছেলে মেয়ে যখন শরীর খারাপ থাকে, তারা যদি চুপচাপ থাকে, তখন মা বাবার মনের অবস্থা কী হয়। সারাটা দিন এক কোণে চুপ করে শুয়েছিল, কোনো কথা বলছে না, কিছু না, থেকে থেকে বলছে মাম্মি আমাকে জল দাও জল দাও। আর যেহেতু জ্বর এসেছে, তাই মাঝে মাঝে শীত লাগছে, আবার গরম লাগছে, একবার বলছে কাঁথা গায়ে দিয়ে দাও, একবার বলছে খুলে দাও, একবার বলছে ফ্যান চালিয়ে দাও। দুষ্টু, তোমার ডাক্তার কি বললো তোমাকে? জানি না। বলো কি বললো, কয়টা ওষুধ দিয়েছে বলো? অনেকগুলো। তোমার কি হয়েছে? কি জ্বর এসেছে? হ্যাঁ। ঠিক আছে। তো ছেলের সাথে একটু কথা বলছিলাম, তোমরা হয়তো শুনতে পাবে, বর বাবার ঘরের থেকে বলছে আমাকে জল দাও। জলটা ও যেখানে বসে রয়েছে সেই নিচেই রয়েছে জলটা, কিন্তু হাত দিয়ে নিয়ে খাওয়ার ক্ষমতা নেই, আমাকে এসে দিতে হবে তবে খাবে। তো দিয়ে দিলাম জল আর কি। আর এখানে IPL খেলা চলছে, একদিনও খেলা মিস করলে হবে না, খেলা দেখতেই হবে। খেলা দেখছে আর জল খাচ্ছে। তো ওকে জলটা দিয়ে আমি এবার বাইরে চলে আসলাম, ভাবলাম যে রান্নাটা করে ফেলি। আর ভাবছি কী রান্না করব যে তাড়াতাড়িও হবে আর দুষ্টুটা খেতেও পারবে, সারাটা দিন ভাত খেতে পারেনি। তারপরে এসে বলছে যে আমাকে একটু ডিম ভাজা করে দাও, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। কিছুই সেরকম রান্না করিনি, আলু সিদ্ধ ভাত। আর ছেলেটা বলছে যে মাম্মি ডিম ভাজা খাবো। তো সারাদিন সেরকম একটা ভাত খেতে পারিনি, তাই ভাবলাম যে ডিম ভাজা খেতে চেয়েছে, চলো একটু ডিম ভাজা করে দিতে। এখানে 2টো ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। চলো বন্ধুরা, এবার এই চালগুলোকে আমি এখান থেকে এই ড্রামে ট্রান্সফার করে দিই। এই বস্তায় যদি রেখে দিই তাহলে আমাদের ঘরে এত ইঁদুরের উৎপাত, সকালে উঠে হয়তো দেখবো যে একটাও চাল নেই, শুধু বস্তা পড়ে রয়েছে। তাও বস্তাটা ভালো থাকবে কি না তারও সন্দেহ আছে। তো চলো চালগুলোকে ভরে ফেলি। ছেলেকে নিয়ে যেহেতু ডাক্তারের কাছে গেছিলাম, তাই আজকে আমাদের এখানের হাটে যেতে পারিনি, তাই দেওরকে বলেছিলাম যে কটা সবজি কিনে পাঠাতে, ও কিছু সবজি পাঠিয়েছে, চলো দেখাই। দেখো, উচ্ছে, পটল, কাঁচকলা আর সজনের ডাঁটা, আর এই পাশে ঝিঙেও আছে। হয়ে যাবে আজকে বুধবার, আবার রবিবারে হাট আছে, ততদিনে ঠিক চলে যাবে। তো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার ওকে ওষুধগুলো একটা একটা করে খাইয়ে দেবো। 3-4টে ওষুধ, আর 10 মিনিট পর পর খাওয়াতে অনেকটাই সময় লেগে যাবে। এখন 10টার বেশি বেজে গেছে। চলো ওকে ওষুধগুলো আগে খাইয়ে দিয়ে। দেখো এদিকে আবার বর ঘুমিয়ে পড়েছে, আর এই পাশে আরেকজন শুয়ে মোবাইল দেখছে। চলো ওষুধটা আগে খাইয়ে দিই।
তো ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই ডেকে ডেকে কোনো মতে উঠে অল্প কটা ভাত খেয়েই আবার ঘুমিয়ে পড়েছে আর বলেছে গাড়িটা তুমি গিয়ে তালা দিয়ে আসো। তো আমি গেলাম, গিয়ে গাড়িটা ভালো মতন করে তালা দিয়ে দিলাম। ওদিকে চার্জে ও আগেই বসিয়ে দিয়ে রেখেছিল, চার্জটা আমি বসাতে পারি না, আমার খুব কারেন্টে ভয় লাগে, কিন্তু তালাটা তো দিতেই পারি তাই না, একদিন ঘুমিয়ে পড়েছে তো তালাটা আমি দিয়ে দিই। তো দেখো এই ডিক্কির ভিতরেই তালা চাবিগুলো থাকে, তো তালা শিকল সবগুলো আমি বের করে নিলাম। আর এখানে একটা তালার একটা শিকল এত মোটা আর এত ভারী যে সেটা উঁচু করতে গেলে মনে হয় হাত ভেঙে গেল। তো তারপরে আস্তে আস্তে করে একা একা দিয়ে দিলাম তালাটা। আর কয়েকটা দিন ধরে আমাদের দুজনেরই জানি না কী হয়েছে, একবার যদি ঘুমিয়ে পড়ি না আর উঠতেই পারছি না, কেন জানি না পুরো নেশা নেশা লাগছে। একবার ঘুমিয়ে পড়লে আর কিছুতেই ওঠা যাচ্ছে না। তো রাত্রের খাবার তো খেতে হবে, তাই কোনো রকমে তাকে টেনে টুনে তুলে কটা ভাত খেয়ে তারপরে আবারও ঘুমিয়ে পড়েছে। তো এদিকে দেখো আমার কথা বলতে বলতে তালাও দেওয়া হয়ে গেল। এবার গাড়ির লাইটটা আমি বন্ধ করে দিয়ে যাব, চার্জারটা এখনও থাকবে, এখনও পুরো চার্জ হয়নি, বলেছে 12টার দিকে আমাকে ডাক দিও, তখন আমি উঠে চার্জটা খুলে দেবো। আর দেখো 10-এর ওইখানে একটা লাল কাঁটা দেখা যাচ্ছে, ওই কাঁটাটা যখন এই পাশে 0-তে চলে আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ চার্জটা পুরো হয়ে গেছে, তখন নামিয়ে দিলে আর কোনো অসুবিধা নেই। তো আমি ওটা দেখে তারপরে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে এবার আমি বিছানাটা করে নেব। বিছানাটা আগের থেকেই করা রয়েছে, শুধু মশারিটা টানাতে হবে আর কি। দেখো বর ঘুমিয়ে পড়েছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন বিছনা টিছনা করা হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। তো এখন রাত 11টা বেজে গেছে। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি না, কালকে সকালে গিয়ে শেষ করব। তো এখনকার মতন সবাইকে গুড নাইট, দেখা হবে আবার সকালবেলা। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আবারও চলে আসলাম সকালবেলায়। তো ছেলের শরীর এখন ঠিক আছে, রাত্রে ওষুধ খাইয়েছি, সকালবেলায় উঠে ওষুধ খাইয়েছি, ভাত টাত খাইয়ে, তো এখন মোটামুটি ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।